নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। দুর্গাপুর ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে। হু হু করে বেড়েই চলেছে নদীর জল। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ভাসতে চলেছে আশেপাশে অঞ্চলগুলি। এরই মধ্যে নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্ধারণ করে তাদের মুখে হাসি ফুটেছে। তো এই হাসির পিছনে যে কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজটি করতে হয়, তো সেটি জানার জন্য আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ও আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। তো আমার সাথে দুর্গাপুরের জয়দেব মণ্ডল নামে আমার এক বন্ধু আছে। তো ওনার চ্যানেলের নামটি হলো JM TV। আপনারা JM TV ভাবে লিখে সার্চ করলে দেখতে পাবেন ইউটিউব বা ফেসবুকে। তো আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। তো নদীর একদম ধারে এইভাবে যে মাছগুলি ধরা হচ্ছে, এখানে সাধারণত বড় মাছ পাওয়া যায় না। ছোট চিড়ে বাটা, গ্লাস কাপ, ছোটোখাটো এগুলো পাওয়া যায়। তার সঙ্গে যে সমস্ত ছোট মাছগুলো হয়, চিংড়ি জাতীয়, পুঁটি, এই সমস্ত মাছগুলো এই নদীর ধারে পাওয়া যায়। কিন্তু বড় মাছ পেতে গেলে তাদেরকে এই ছোট্ট ছোট্ট নৌকাগুলোকে নিয়ে রন্ডিয়ার্সে গেটের কাছে, যেখানে জল উছলে পড়ছে, সেই উছলে পড়া জলের কাছে যে মাছগুলো খেলা করে, সেই খেলা করার সময় তারা নৌকার মধ্যে দাঁড়িয়ে মাছগুলোকে এইভাবে জাল দিয়ে ধরে তারপরে এখানে এনে দুর্গাপুর, পানাগড়, বর্ধমানে বিভিন্ন জায়গায় পাঠানো হয় এখান থেকে। এখানে জানা গেল চাইলেই কেউ পানসি নিয়ে গিয়ে ওই রনলিয়ার গেটের কাছে গিয়ে মাছ ধরতে পারে না। এখানে একটা লাইন থাকে, যেমন টোটোর লাইন হয়, একের পর এক টোটো ছাড়ে, সেইভাবে একের পর এক ব্যক্তি ওখানে গিয়ে মাছ ধরতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি দূরে এক ছোট্ট পানসিতে তারা ফিরছে মাছ ধরে। তারা জানা গেল তারা 10টার সময় গেছে, এখন বেলা 2টো বাজছে। তো এই 3-4 ঘন্টাতে কী পরিমাণে মাছ তারা সংগ্রহ করে আনছে সেটা আমরা দেখব। তো আমরা দেখলাম ব্যাপারটা পুরোটাই ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষরা যে কেউ পারলে এভাবে ধরতে পারে না, তাদের অভিজ্ঞতা আছে এই কাজের। তো এখানে অনেক রকমের মাছ সংগ্রহ করা হয়েছে। প্রায় 3-4 ঘন্টা মিলে গিয়েছিল তারা, প্রায় 70 থেকে 80 কিলোর মাছ তারা সংগ্রহ করে এনেছে, বিভিন্ন ধরনের। এই মাছগুলো এখানে সঙ্গে সঙ্গে বরফ দিয়ে প্যাক করে দুর্গাপুর, পানাগড়, বর্ধমান বিভিন্ন জায়গায় এখান থেকে পাঠানো হবে।
তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অনেকটাই বড় এখানে সব মাছের তুলনায়। প্রায় 800-900, প্রায় 1 কিলো সাইজের প্রায় হয়ে যাবে। তো এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 70-80 কিলো মাছ তারা সংগ্রহ করেছে। আবার দেখা গেলো বৃষ্টি নেমে গেছে, যারা মাছ ধরতে যায় এই ছোটো ছোটো পাঞ্চিগুলো নিয়ে তাদেরকে বজ্র বিদ্যুৎ সব কিছু সহ্য করতে হয়। তাছাড়া তাদের ব্যালেন্স বিগড়ে গেলে তারা এই জলের স্রোতে ভেসে যেতে পারে। সেই সমস্ত সব কিছুটা খেয়াল রেখে তাদেরকে কাজটা জীবনে ঝুঁকি রেখে কাজটা করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা, আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, জাল থেকে যে মাছটিকে আলাদা করা হচ্ছে, এই যে জালটা, এই জালটা আলাদা রকম জাল। এই জালটাতে ছোট প্রকারের মাছগুলো কিন্তু বেরিয়ে যায়। আর 500-র উপর, 500, 1 কিলো 1.5 কিলো সাইজের মাছ হলে তবে এই জালের মধ্যে আটকাবে। এনাদের কাছে জানতে পারলাম যে এনারা 3বার গিয়েছিল জাল নিয়ে নদীর মাঝে। তো ওদের 3বারে 10 থেকে 12 কিলো বড় মাছ তারা সংগ্রহ করতে পেরেছে এখন অবধি। তো ছোট জাল, বড় জাল, এরকম আলাদা আলাদা ব্যাপারটা থাকে আর কি।
আমরা দেখছি ভারী বৃষ্টি নেমে গেছে। তো যে সমস্ত পর্যটকরা এখানে আসে বাইরের থেকে, যারা এখানে আসে তাদের মাধ্যমে অনেকটাই মাছ সেল হয়ে যায় এখানে জানতে পারলাম। তো আমিও এখানকার নদীর টাটকা মাছ 120 টাকা কিলো দরে আমি 500 গ্রাম বাড়ি নিয়ে আসলাম। তো আপনারা যদি এখানে ঘুরতে যান অবশ্যই এখানে ওই দরে টাটকা মাছ কিছু নিয়ে আসতে পারেন, ট্রাই করে দেখুন অবশ্যই। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে জানিয়ে রাখবো যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও সাথে থাকুন। ধন্যবাদ।